আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফোন ফিগার জিএসএম টিম থেকে আমি আব্দুল গাফফার। তো আজকে আমাদের কাছে একটি ফোন এসছে, হচ্ছে এটা এমআই রেডমি নোট 11 প্রো 5G। এই ফোনটায় দেখতে পাচ্ছেন, ফোনটার মধ্যে দুইটা ব্যাটারি কানেক্টর দেখা যাচ্ছে। সামনে নিতে হবে, ঠিক আছে। দুইটা ব্যাটারি কানেক্টর দেখা যাচ্ছে, এখানে একটা ব্যাটারি কানেক্টর, এখানে একটা। তো দুইটা ব্যাটারি কানেক্টর, এর মধ্যে একটা আছে প্রাইমারি কানেক্টর, একটা আছে সেকেন্ডারি কানেক্টর। তো এই ফোনগুলো রিপেয়ার একটু ডিফারেন্ট। সাধারণ মোবাইল আমরা যেভাবে ট্রিট করি এগুলা এভাবে করলে হবে না, একটু ডিফারেন্ট ওয়েতে এগুলো ড্রেসিং করতে হয়। তো এই ফোনটা ওয়াটার ড্যামেজ ছিল, একজন টেকনিশিয়ান ফোনটা দেখছে, তারপরে আমার কাছে এটা পাঠিয়েছে। তো এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই ফোনগুলো কীভাবে আমরা রিপেয়ার করতে পারি, কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি, ইন ডিটেলস দেওয়ার চেষ্টা করব। এবং রিপেয়ার হয় কি না এটা আপনাদেরকে, রিপেয়ার হলে তো দেখতে পারবেন। তো এটা আমরা শেয়ার করবো ইনশাল্লাহ, এই সব ফোনগুলো কীভাবে আপনি ডেট কন্ডিশন আসলে কোথায় কোথায় চেক করতে হয়। তো চলুন আমরা দেখি ফোনটাকে আমরা আমাদের কাছে রিপেয়ার হয় কি না। তো এই হচ্ছে আমাদের বোর্ডের কন্ডিশন। মূলত ফোনটা ওয়াটার ড্যামেজ ছিল, এর জন্য একটু ওয়াশ করার জন্য হয়তো খুলছিল। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি কানেক্টার দুইটা আছে, দুইটা ব্যাটারি কানেক্টার। Xiaomi 5G ফোনগুলোর মধ্যে এরকম ডাবল কানেক্টার আসা শুরু করেছে। তো আমি ভিডিওটা আসলে অনেক লং হয়ে গেছিলো, এর জন্য ফাস্ট ফরওয়ার্ড করে দিছি আপনাদের যেন সময় নষ্ট না হয়। তো প্রথমে আমরা একটা কানেক্টারের সঙ্গে দেখব রিডিং কত আসে। তো এখানে কানেক্ট করেছি, অটো রিডিং দেখাচ্ছে না কোনো। পাওয়ার প্রেস করলাম, তো দেখতে পাচ্ছেন পাওয়ার প্রেস করলে নো রেসপন্স, কোনো রেসপন্স হচ্ছে না। তো আমরা আরেকটা কানেক্টারে লাগিয়ে দেখি কী অবস্থা। তো এখানে আমরা এবার সেকেন্ডে কানেক্ট করলাম, এবার পাওয়ার প্রেস করে দেখি। তো দেখেন পাওয়ার প্রেস করার পরে 4-5 এখানে নিয়েছিল, ফ্ল্যাকচুয়েট করে, কিন্তু একটু রিডিং নিছে। তো এবার আমরা একটু কানেক্টারগুলো একটু অ্যানালাইজিং করে দেখি যে এখানে নিল এখানে নিল না কেন। তো এই কানেক্টারের মধ্যে যদি দেখি, দেখেন এখানে শুধু প্লাস মাইনাস দেওয়া আর মাঝখানে দুইটা এনসি এনসি দেওয়া। আরেকটা কানেক্টারে একটু দেখি আমরা ভালো করে। তো এখানে দেখা যাচ্ছে প্লাস, নিচে মাইনাস, আরেকটা দেওয়া হচ্ছে ডি এবং সি। তো ডি সি দ্বারা কি বোঝানো হচ্ছে, তো ডি দ্বারা ডাটা এবং সি দ্বারা ক্লক। মানে আপনার এই ব্যাটারি হচ্ছে ডিজিটাল ব্যাটারি, এটার অ্যানালগ সার্কিট না, এটার ভিতরে যে সার্কিট আছে এটা ডিজিটাল সার্কিট, বিকজ অফ এর মধ্যে ডাটা ক্লক ইন হচ্ছে। এখানে আপনি এই ফোনগুলোর মধ্যে এখন আপনি আর আইডি থার্মাল কনসেপ্ট শেষ, এখানে আপনার আসবে ডাটা ক্লক। তো এর জন্য মূলত এই 5G ফোনগুলো একটু আপনার জানা দরকার আছে কিভাবে কাজ করতেছে, এটা প্রাইমারি কানেক্টার কোনটা সেকেন্ডারি কানেক্টার একটু ভালো করে বোঝা দরকার। তো এবার আমরা একটু ওই পাশে দেখি আমাদের কি অবস্থা বোর্ডের। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক দাগ টাগ আছে, তো এগুলোকে আমরা একটু ক্লিনিং করি, তারপর দেখি কি অবস্থা। এবার আমরা একটু বোর্ডটা একটু ক্লিনিং করে আপনাদেরকে একটু বোর্ডটা ওভারঅল দেখানোর চেষ্টা করি। সামনে আরও ইন্টারেস্টিং কিছু আপনারা দেখতে পাবেন। তো এবার হচ্ছে আমরা আপনাদেরকে কিছু ইন্টারেস্টিং জিনিস দেখাই। দেখেন পাচ্ছেন এখানে একটা আইসি দেখতে পাচ্ছেন, এটা সাউথ চিপ আইসি, নতুন চার্জিং আইসি, এগুলো অপোতেও দেখতে পাবেন আপনি। এটা চার্জার আইসি একটা, এইখানে আরেকটা সাউথ চিপ আইসি, দুইটা চার্জার আইসি এখানে চলে গেল। এবং আপনাদেরকে পপুলার আইসি তো আপনারা অবশ্যই চিনেন, এটা 24 লেগের একটা বিকিউ আইসি। তো এখানে তিনটা চার্জার আইসি। তো এটার প্রাইম চার্জার আইসি হচ্ছে এটা আমাদের বিকিউ আইসি। তো এখানে আমরা একটু করব কি, ভিপিএইচটাকে চেক দিব, কারণ আমরা ভিভেট তো দেখেছি ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা ভিভেটের 19-20 নাম্বার এখানে সুইচিং থাকে, তো এটা শর্ট পেলাম। এবং এখানে আমরা আপনার যদি বিকিউআইসি কনফিগার জানা থাকে তাহলে স্কিমেটিক লাগবে না। তো এইখানে আমাদের 15-16 নাম্বার লাইনও ভিপিএস থাকে, ইন হয় যেটা আইসিতে আবার রিটার্ন। তো এইখানেও শর্ট আছে, তার মানে এটা ভিপিএইচ শর্ট। তার মানে এটা ভিভেটে আমাদের তেমন শর্ট ধরা পড়েনি, কিন্তু শর্ট হচ্ছে আমাদের ভিপিএইচ। কিন্তু আমরা যদি এখানে ওই চার্জার আইসিগুলো দেখতাম তাহলে কিন্তু আপনি ওখানে এটা বুঝতে পারবেন না। এটা যেমন আপনার প্রাইমারি চার্জার আইসি, তো ভিপিএস তো আমাদের এখানে আসে, তো আমরা এইখানে চেক করতেছি, যেহেতু পাওয়ার আইসিতে ভিপিএস অবশ্যই আসে। তো এখানে আমরা চেক করি যে আসলে কি রিডিংটা কি এখানেও অ্যাবনর্মাল কিনা। তো দেখতে পাচ্ছেন আমরা দেখলাম কয়েকটায়, এখানেও অ্যাবনর্মালি দেখাচ্ছে। দুই পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের কিছু লাইন চেক করলাম, এগুলো আমাদের ভিপিএইচ এখানেও শর্ট দেখাচ্ছে। তার মানে এটার মধ্যে ফোনটার মধ্যে আমাদের ভিভেট ওকে আছে, ভিপিএইচ সমস্যা আছে। ওকে, তো এখন যেটা করণীয় সেটা হচ্ছে আমরা এখানে একটু ভোল্টেজ দিব, ভোল্টেজ দিয়ে আমরা একটু চেক করব কোথায় গরম হচ্ছে। ওকে, তারপরে আমরা অ্যাকশনে যাব। তো আমরা এখানে একটু ভোল্টেজ দিই। তো এই ক্ষেত্রে আমি ডিসি পাওয়ার সাপ্লাইটা আপনাদেরকে দেখাতে পারিনি, তো আমি 3 এম্পিয়ারই রেখেছি। 3 এম্পিয়ার রেখে আমরা 4 ভোল্টেজ রেখে 4.2 ভোল্টেজ রেখে আমি ভোল্টেজ দিচ্ছি, এবং ভোল্টেজ দিয়ে আমি দেখবো যে কোন এসি গরম হচ্ছে। তো এইখানে আমি ভোল্টেজ দিতে পারি যেই কথা চার্জার এসির পাশে, এবং পাওয়ার এসির এখানে দেওয়া একই কথা,
যেহেতু লাইন একটাই, তো আমি এই পাশে দিয়ে দেখি, এই পাশে যদি গরম না হয় তাহলে ওই পাশে দিয়ে দেখবো একটু। তো আমি এখন একটু ভোল্টেজ দিই। তো এবার আমি ভোল্টেজ দিছি, তো এবার একটু দেখি আমি কোথায় গরম হচ্ছে, আঙুল দিয়ে আমি সেন্স করার চেষ্টা করছি কোথায় গরম হচ্ছে কিনা। তো আমার কাছে এই টিনের এখানে একটু গরম মনে হচ্ছে, নেটওয়ার্ক সেকশনে এখানে একটু গরম মনে হচ্ছে। তো তাহলে শিল যেহেতু লাগানো, এবার একটু প্রথম আগে শিলটা খুলে আনি, তারপরে দেখি এটার ভিতরে কি অবস্থা। তো দেখতে পাচ্ছেন হচ্ছে বোর্ডের কন্ডিশন, এখানে ওয়াটার ড্যামেজ ছিল। তো এখানে এই ক্যাপাসিটারটা দেখতে খারাপ লাগতেছে, তো প্রথমে আমি এই ক্যাপাসিটারটা উঠাই, যেহেতু একবারে জং পড়া এবং শর্ট শর্ট মনে হচ্ছে। তো প্রথমে আমি ভোল্টেজ আর না দিয়ে এটাই মানে ধারণার উপরে উঠাচ্ছি। এবার একটু চেক করি এটা কি সমস্যা না ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এটা যেটা ধারণা করেছি এটাই, এটা দেখতেও খারাপ বলে দেখা যাচ্ছিলো এবং টোটালি শর্ট। একটু জিআর নেই, এবার ভিপিএস ঠিক হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন রিডিং চলে আসছে, সবগুলো আপনাদের দেখাই। এই বড় ক্যাপাসিটার ভিপিএস আসতেছিল, এখানে শর্ট ছিল, এখানে রিডিং চলে আসছে। ইয়েস। এবং আমি যদি আপনাদেরকে এবার চার্জার এসিতে দেখাই, তো এই চার্জার এসিতে এই পাশে হচ্ছে আমাদের, ইয়েস, এই পাশে আমাদের ঠিক আছে, ঠিক হওয়ার কথা, যেহেতু শর্ট চলে গেছে। তো এখানে আমাদের হচ্ছে আমরা একটু এবার এটা এবার আরেকটু ডিসিতে কানেক্ট করে দেখি এবার রিডিং কি নেয়। হ্যাঁ, ওকে। তো এবার আমরা একটু চেক করি আবার এবার কত রিডিং নিচ্ছে। তো কানেক্ট করছি আমরা এবার, অটো 7 নিছিল। এবার আমরা পাওয়ার প্রেস করে দেখি অটো 7 নিছে, আগে কিছু নিচ্ছিল না, অটো রিডিং ছিল না। তো দেখেন এবার পাওয়ার প্রেস করার পরে রিডিং নিচ্ছে, আগে পাওয়ার প্রেস করার পরে এখানে 6-7 রিডিং নিত, এবার রিডিং নিছে কিছু এবং ছেড়ে দেওয়ার পরে পড়ে গেছে। এবং আমরা এবার এটাকে আবার আমরা ব্যাটারিতে চেক করে দেখি ব্যাটারিতে ভোল্টেজ আছে কিনা। তো ব্যাটারি শর্ট থাকার কারণে সম্ভবত ব্যাটারি ভোল্টেজ ডাউন হয়ে গেছে। তো আমরা একটু ব্যাটারিটাকে একটু বুস্ট করি, তারপরে আগে দেখি কি অবস্থা। আমাদের ব্যাটারি বুস্ট হয়ে গেছে, এবার আমরা একটু কানেক্ট করি, কানেক্ট করে এবার দেখি কি অবস্থা। এবার এখান থেকে একটু চার্জে দিই। তো চার্জে দিয়ে দেখি, তো দেখেন চার্জে দিছি, এখন এম্পিয়ার নিচ্ছে, আলহামদুলিল্লাহ এম্পিয়ার নিচ্ছে। এবার ঘুরে দেখি যে ফোনটা কিছু চালু টালু, এই দেখেন লোগো চলে আসছে, চার্জিং ইন্ডিকেশন চলে এসেছে। তো দ্যাট মিনস আশা করি ফোনের যে সমস্যা ছিল সমাধান হয়ে গেছে। তো এবার আমরা এটাকে বাইরের ক্যামেরা নিয়ে গিয়ে আপনাদেরকে ভালো করে দেখাই। তো হচ্ছে আমাদের ফোন চার্জে দেওয়া হয়ে আছে, তো দেখি কি আসে। আপনাদের চলে আসছে, চার্জ পার্সেন্টেজ কম আছে, চার্জ হোক, পরে আমরা এটাকে চালু করে দেখবো কি অবস্থা। পার্সেন্টেজ চলে এসছে 4%। তো আমরা চালু করে দেখি ফোনটা চালু হয় কিনা। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ফোন আমাদের চালু হয়ে গেছে এবং টাচও ওয়ার্কিং করতেছে। আমাদের ফোনটা আশা করি ঠিক হয়ে গেছে, কোনো সমস্যা নেই। তো এই ফোনটা যদি দেখি, এটা হচ্ছে আমাদের ডুয়েল কানেক্টের ফোন। তো এটা আমাদের 5G ফোনগুলোর মধ্যে থাকে। আরেকটা থাকে হচ্ছে আমাদের অপো ফোনে সিঙ্গেল কানেক্টার থাকে, কিন্তু এখানে ডাবল ব্যাটারি থাকে। আর শাওমি করছে ডিজাইন হচ্ছে ব্যাটারি কানেক্টার এই দুইটা দিয়ে দিছে। তো এগুলো মূলত ফাস্ট চার্জিংয়ের জন্য। এই ফোনটা আমরা দেখিয়েছি যে ফোনটার মধ্যে 3টা আছে চার্জিং এসি, 2টা আছে হচ্ছে আপনার সাউথ চিপের, আর একটা আছে বিকিউআইসি। তো এটা সুপার ফাস্ট চার্জারের জন্য এই কনসেপ্টগুলো নিয়ে আসা হয়েছে। তো এগুলো 5G ফোনে মোস্টলি বেশি দেখা যায়। তো আপনারা দেখলেন আমরা ফোনটাকে কীভাবে রিপেয়ার করলাম, ফোনটা কোন স্টেপে এইসব ডেড ফোনগুলো 5G ফোনগুলো রিপেয়ার করতে হয়।
প্রাইমারি কোনটা সেকেন্ডারি কোনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এই ফোনগুলো রিপেয়ার করার জন্য আসলে গতানুগতিক আমরা যেভাবে 3G 4G ফোনগুলো রিপেয়ার করছি এইভাবে থেকে একটু বাইরে 5G ফোনগুলো একটু সিকোয়েন্স চেঞ্জ, একেবারে চেঞ্জ আকাশ পাতাল এরকম না, কিন্তু সিকোয়েন্স চেঞ্জ। 4G ফোনের সঙ্গে যেভাবে ট্রিট করে এভাবে করলে এগুলোর সঙ্গে আসলে হবে না। এটার আপনার যদি আপনি না জানেন কোনটা প্রাইমারি কানেক্টর কোনটা সেকেন্ডারি কানেক্টর, আপনি ফোনগুলো বুঝতে পারবেন না আসলে ফল্ট কোথায়, একটা রিডিং কেন নিচ্ছে না, একটা কেন নিচ্ছে, একটা ভোল্টেজ কেন আসতেছে না। সো আপনি এগুলো বুঝতে পারবেন। এর জন্য আপনার স্কিমেটিক সম্পর্কে নলেজ থাকতে হবে, আপনার চার্জার আইসি সম্পর্কে নলেজ থাকতে হবে, কোনটায় ভিপিএস বানাচ্ছে, কোনটা ভিভেট আসতেছে। সো এইসব বিষয়ে যদি আপনার জানা না থাকে, আপনি কিন্তু এই ফোনগুলোকে আর গতানুগতিক স্টাইলে আপনি রিপেয়ার করতে পারবেন না। এইসব ফোনগুলো রিপেয়ার করার জন্য আপনাকে ভালো স্কিমেটিক সম্পর্কে ভালো নলেজ থাকতে হবে। 5G ফোনগুলো সিকোয়েন্স কি চেঞ্জ হয়েছে 4G থেকে, আপনাকে এগুলো বিষয়ে জানতে হবে। তখনই আপনি ফোনগুলোকে আপনাকে সাধারণই মনে হবে। কিন্তু আপনি যখন এগুলো বিষয় না জানবেন তখন কিন্তু আপনার কাছে দেখলে একটু এলোঝেলো মনে হবে, কি ব্যাপারে, এই ফোনটাকে কীভাবে রিপেয়ার করবো, কোথা থেকে শুরু করবো। সো আপনি যদি এইসব বিষয়ে প্রপার নলেজ নিতে চান, স্কিমেটিক সম্পর্কে ভালো ধারণা নিতে চান, আপনি যদি এমএমসিএফএস সম্পর্কে ভালো ধারণা নিতে চান, আপনার জন্যই আছে ফোন ফিক্সার জিএসএম টিম। তো আপনি ফোন ফিক্সার জিএসএম টিমে আমরা 3-in-1 কোর্স করে থাকি। এটা হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার এবং ইউএমসি সহ। তো হার্ডওয়্যারের মধ্যে আমাদের ইন ডিটেল আলোচনা করা হয়, না শুধু হার্ডওয়্যার সলিউশনের উপরে ডিপেন্ড করা লাগবে না। অনেক ফোনের মধ্যে হার্ডওয়্যার সলিউশন থাকে না আমরা জানি, এবং অনেক ফোনের মধ্যে হার্ডওয়্যার সলিউশন থাকে কিন্তু ভুল দেওয়া থাকে, এবং দ্বিতীয়ত এখানে অনেক বেশি ডিটেল থাকে না, কখন ভোল্টেজ আসবে কখন আসবে না, কম্পোনেন্টের ডিটেল দেওয়া থাকে না। এর জন্য স্কিমেটিক যদি জানা থাকে তাহলে আপনি নিজে নিজে গবেষণা করে একটা ফল্ট, আনকমন ফল্ট আসলে আপনি রিপেয়ার করা আপনার কাছে পসিবল হবে। কিন্তু যদি আপনি এগুলো সম্পর্কে ধারণা না থাকে তাহলে হয়তো আপনাকে ইউটিউব ঘাঁটতে হবে বা আরেকজনের কাছে পরামর্শ নিতে হবে। আপনি নিজে নিজে করার মতন আপনার অ্যাবিলিটি তৈরি হবে না। তো আপনার অ্যাবিলিটি তৈরি করার জন্য স্কিমেটিক সম্পর্কে আপনার ইন ডেপথ নলেজ থাকতে হবে। তো এর জন্য আপনার দরকার একজন একটা ভালো প্রতিষ্ঠানে, আর সেটাই হতে পারে ফোন ফিক্সার জিএসএম। আমরা এখানে স্টুডেন্ট আসলে একবারে শুরু থেকে শুরু করি, স্কিমেটিক একটা প্রপার নলেজ দেওয়ার চেষ্টা করি, যেখান থেকে সে নিজে আপডেট হতে পারে পরবর্তীতে। তো আপনি যদি নিজেকে আপডেট করতে চান তাহলে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া নাম্বারে। তো কোনো মতামত থাকলে, কোনো পরামর্শ থাকলে আমাদেরকে দিতে পারেন, কোনো ইনকোয়ারি থাকলে আপনি নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।